গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া প্রতিপাদ্যে দেশে জুয়েলারির নতুন কারখানা স্থাপন ও পুরাতন কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তির সংযোজন এবং এটিকে রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৪ জুলাই শুরু হলো ৩ দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ ২০২৪। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। দেশের ঐতিহ্যবাহী ও পণ্যভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিস যৌথভাবে আয়োজন করে এই প্রদর্শনীর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে এই B2B প্রদর্শনী চলবে ৬ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে প্রদর্শনীটি। ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য থাকবে উন্মুক্ত। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ডকুমেন্টারির মাধ্যমে দেশে জুয়েলারির নতুন কারখানা স্থাপন ও পুরাতন কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তি সংযোজনে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের সাহসী উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিটল নিলয় গ্রুপের চেয়ারপারসন আব্দুল মাতলুব আহমদ। আজকে আনভীর এই অ্যাসোসিয়েশন নেওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে তত্তর করে সোনার ইন্ডাস্ট্রি যে একটা বড় ইন্ডাস্ট্রি এবং বৈধ ইন্ডাস্ট্রি এবং এটা একটা রপ্তানিযোগ্য পণ্য হতে পারে, এটা কিন্তু এই বাজুস সেই প্রথম দেশবাসীকে উপহার দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রদর্শনীর সফলতা কামনা করে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি মাহবুব আলম বলেন, সুন্দরভাবে আমরা ব্যবসা করতে চাই, তবে আমাদের গুড পলিসি হচ্ছে নীতি সহায়তা আমাদের দরকার। এই প্রদর্শনী আয়োজনের সহযোগী ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ক্রান্তি ন্যাগভেকার জানান, বাংলাদেশের মানুষ যদি তাদের সৃজনশীলতাকে শিল্পের রূপ দিয়ে অলংকারে ব্যবহার করে তবে বাংলাদেশ সবখানে প্রাধান্য পাবে। That is why we have organized the first standalone. See, it's a standalone exhibition which is focusing on machinery. So the purpose is the more machines and technology available in the country will be self-sustainable to manufacture the jewelry in-house. দর্শনার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, মেশিনারিজের দাম একটু বেশি হলেও তাদের ব্যবসায় দারুণ ভূমিকা রাখবে এসব ডিজিটাল মেশিন। আমাদের এখানে আছে আপনার গোল্ড টেস্টিং মেশিন, 3টা ভেরিয়েন্টের গোল্ড টেস্টিং মেশিন আছে। একটা লেজার স্পট ওয়েল্ডিং মেশিন, লেজার মার্কিং মেশিন, তারপরে আছে ওয়েইং ব্যালেন্স আর আল্ট্রাসনিক ক্লিনার। মানে আপনি চিন্তা করতে পারবেন না এই ধরনের এক্সিবিশন আমাদের জন্য কতটা ফলপ্রসূ হবে। এক তো ইন্টারন্যাশনাল মার্কেটে মানে কি প্রোডাক্ট চলে, কি মেশিন চলে, এটা আমরা ঘরে বসে ধরেন একজন দুইজন গিয়ে দেখতে পারলো, একটা দুইটা প্রতিষ্ঠান দেখতে পারলো। আর এখানে একই সাথে একই ছাদের নিচে অনেকগুলো প্রতিষ্ঠান আসছে। সনাতন পদ্ধতিকে উপেক্ষা করে আধুনিকতার ছোঁয়ায় স্বর্ণের গুণগত মান নিশ্চিতে ভূমিকা রাখছে এসব ডিজিটাল মেশিন, যার মাধ্যমে বাংলাদেশ ডিজিটালাইজেশনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। প্রত্যাশা, সামনের দিনেও হবে এ ধরনের প্রদর্শনী। আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ, ঢাকা।